সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনারা জানেন, আগামী 31 মে তৈরি পোশাক রপ্তানিকারকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে নির্বাচনে ফোরাম এবং সম্মিলিত পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। ফোরাম থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন মজুমদার আরিফুর রহমান, তিনি ম্যাকপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই উদ্যোক্তা বিজিএমইকে নিয়ে কি চিন্তা করছেন এবং পোশাক খাতের জন্য কিভাবে অবদান রাখবেন সেসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করতে চাই। মজুমদার আরিফুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অফিসে আসার জন্য। একটু আলোচনাটা এভাবে শুরু করতে চাই। আপনি যেহেতু এবারের বিজিএমই নির্বাচনে ফোরামের হয়ে অংশ নিচ্ছেন, একটু বলবেন যে এই নির্বাচনী চিন্তাটা আপনার কেন আসলো? আপনি পোশাক খাত বা বিজিএমির জন্য আসলে কি কন্ট্রিবিউট আসলে করতে চান? আপনি জানেন, আমি 20 বছরের অধিক সময় ধরে পোশাক শিল্পের সাথে জড়িত আছি এবং এই শিল্পের বিজিএমির সাথে জড়িত আছি 15 বছরের বেশি সময় ধরে। এই শিল্পের চলমান সমস্যাগুলো লেগেই থাকে। এর জন্য একটা ভালো টিম দরকার, একটা বোর্ড দরকার, যেন সমস্যাগুলো প্রকৃতপক্ষে সমাধান করা যায়। আপনারা জানেন, বিগত যে বছরগুলো ছিল, গত 15-16 বছর ধরে বিজিএমই চলেছে, কিন্তু আসলে চলার মতো চলেনি। ধরুন, ভোটের কথায় আমরা আসি, কোনো মালিক ভালোভাবে ভোট দিতে পারেনি। আমরা আশা করছি সামনের যে ইলেকশন আসছে, সম্মানিত মালিক ভাইরা ওনাদের মূল্যবান ভোট দিয়ে সঠিক পরিচালক নির্ধারণ করতে পারবে এবং আগের যে অবস্থা ছিল, একটা ভোট দিতে গিয়ে অরাজকতা, সে পরিস্থিতি আর হবে না। বিশেষ করে যেহেতু আমি ফোরাম প্যানেল থেকে পরিচালক পদপ্রার্থী, আমাদের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু, আপনারা জানেন, অত্যন্ত সৎ, দক্ষ, মেধাবী এবং বিশেষ করে উনি বিজনেসের সাথে ইনভলভ আছেন এবং ওনাকে সবাই চেনেন। এবং এছাড়া আমাদের প্যানেলে আরও যে পরিচালকরা আছেন, প্রত্যেকটা যোগ্য, দক্ষ, ফুল টিমটাই একটা কম্বাইন্ড ভেরি ভালো টিম। সো আমি অনুরোধ করব, যদি ফোরামকে আমাদের সম্মানিত মালিক ভাইরা নির্বাচিত করেন, আমরা সামনের যে কাঙ্ক্ষিত চ্যালেঞ্জগুলো আছে, জানেন এর মধ্যে অনেক বড় চ্যালেঞ্জ রয়ে গেছে কি আমাদের গ্যাসের একটা বিশাল প্রবলেম, এছাড়া ট্যারিফ, ট্রাম্প প্রশাসনের ট্যারিফ রয়ে গেছে কি প্রবলেম, নতুন এলডিসি আসছে সামনে, জানেন অনেক বড় চ্যালেঞ্জ, আরও তো নতুন নতুন চ্যালেঞ্জ আসতে পারে। ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমি মনে করি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে ফোরাম প্যানেলকে নির্বাচিত করলে একটা ভালো সুন্দর একটা বিজিএমই উপহার দিতে বলবে আমি আশা করি। আপনি যেটি বলছিলেন যে বিগত দিনে মালিকরা আসলে বিজিএমির নেতৃত্বে কারা আসবেন সেটি নির্বাচন করতে পারেনি, কারণ বিজিএমির ভোট অনুষ্ঠিত হয়েছে অনেকটা নিয়ন্ত্রিত এবং অস্বচ্ছ প্রক্রিয়ায়। আমরা দেখেছি বিগত বোর্ডে আসলে অনেক অব্যবসায়ী বিজিএমির বোর্ডে এসেছেন, যেহেতু সরকারের সবুজ সংকেতে ঠিক হতো বিজিএমির পর্ষদে কারা আসবেন। আপনি বলছেন যে তার মানে কি আসলে আপনিও সেটি ইঙ্গিত করছেন, তার মানে কি বিগত দিনে বিজিএমি বোর্ডটা অস্বচ্ছ ছিল এবং পোশাক মালিকদের স্বার্থের জন্য তারা খুব একটা কাজ করেনি, এরকমটা? দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন বিগত দিনগুলোতে কি হয়েছে। আমি কাউকে ছোট করব না, সব কিছু ডকুমেন্টেড এবং সবাই সব কিছু জানে। আসলে আমরা কেউ তো সন্তুষ্ট ছিলাম না, কেউ অনেকে ভোটে দিতে পারেনি, অনেক মৃত ভোট হয়ে গেছে, এটা দুঃখজনক ছিল। তো যার পরিপ্রেক্ষিতে খারাপ কিছু বলতে গেলে নিজের কাছে আসে, খারাপটা নাই বললাম, সামনের দিকে ভালো কিছু চিন্তা ভাবনা করি যেন ভালোভাবে আমরা আগাতে পারি, সবাই মিলে একসাথে আগাতে পারি, সেটা আমাদের প্রত্যাশা। আপনি যে প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, ফোরাম তো বিগত দিনগুলোতে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য ভোটার তালিকার জন্য অনেক আন্দোলন করেছে, এফবিসিসিতে নালিশ করেছে, আদালতে গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু পুরো মেকানিজম আসলে একটি পক্ষে ছিল, যার কারণে আপনারা হেরে গেছেন। এবার কি মনে হচ্ছে যে এবার আমরা দেখছি প্রায় 700 মতো ভোটার বাদ পড়েছে, যাদেরকে অযোগ্য বলা হচ্ছে? আপনি কি প্রার্থী হিসেবে আশা করছেন কিনা যে এবার একটি গ্রহণযোগ্য ভোটের আয়োজন হতে পারে? প্রথমে বলে নিই, আমরা গতবারই বলেছিলাম, অ্যাপিল করেছিলাম, আপনি জানেন, যেটা কোনোভাবে হাইকোর্ট থেকে স্টে হয়ে গেছে, যেটার রেজাল্ট আমরা পরে পেলাম। আপনারা দেখতে পেয়েছেন যে যখন থার্ড পার্টির কাছে চলে গেল, হুদাফাসির কাছে ইনভেস্টিগেশন করতে, এখানে আমি বলবো না যে ভুয়া ভোট, আমি বলবো যে হয়তো অনেক মালিকরা ওনাদের প্রকৃতপক্ষে ডকুমেন্টগুলো দিতে পারেননি। ওনারা যদি প্রকৃতপক্ষে ডকুমেন্ট দিতে পারেন, নেক্সট ইয়ারে ওনারা আবার আসতে পারবেন। তা আমরা কাউকে নেগেটিভ চোখে দেখছি না, যেহেতু প্রপার ডকুমেন্ট দিতে পারেনি, সেজন্য 632 জনটা ভোট আমরা এবার ভোটার হতে পারেনি। তো এটা অবশ্যই এটা আমাদের একটা জোরালো দাবি ছিল যে এখানে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ভোট আছে। তো যে রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং যেহেতু একটা স্বচ্ছ ভোট হচ্ছে, এছাড়াও আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি নিজে একজন ক্যান্ডিডেট ছিলাম। আমি সকালবেলা যখন ভোট দিতে যাই, আমার বিজেপিতে বলেন আর রেডিসনে বলেন,
বাইরের অনেক লোক আসে বহিরাগত, মানে বিভিন্ন আওয়ামী লীগের। তো আসলে এটা তো হতে পারে না, এটা তো কোনো সুস্থ হতে পারে না। বিজেপি থাকবে একজন নিউট্রাল বডি, যেখানে বিজনেসম্যানরা যাবে ভোট দিয়ে আসবে, কিন্তু এখানে বাইরের লোক গিয়ে হট্টগোল, মানে থাকে না, নিজের কাছে ভালো লাগে না। তো আশা করি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশের ট্রেড বডির সবচেয়ে বড় একটা ইলেকশন হতে যাচ্ছে। এই ইলেকশনটা সুন্দর, সফলভাবে, এবং আমি আগেই বলেছি যে মালিকরা স্বতঃস্ফূর্তভাবে ওনারা ভোট দিতে পারবেন। এবার ওনারা যাকে নির্বাচিত করবেন অবশ্যই তারা প্রতিনিধিত্ব করবেন বিজিএমইএ। আপনি বলছিলেন যে বিজিএমই একটি অরাজনৈতিক সংগঠন, এটি নিরপেক্ষভাবে ব্যবসার স্বার্থে কাজ করবে, ট্রেডের স্বার্থে কাজ করবে, সেটি আপনারা প্রত্যাশা করেন। আমরা তো বিগত দিনে দেখেছি বিজিএমই অনেকটা যেহেতু সরকারি সবুজ সংকেতে এটি কারা চালাবেন সেটি নির্ধারিত হতো। আমরা অনেকেই বলতেন যে বিজিএমই একটি ক্ষমতাসীন দলের একটি ব্যবসায়িক কার্যালয়ে পরিণত হয়। আপনি গত 1.5 দশকে বিজিএমইকে আসলে কিভাবে দেখেছেন? বলতে কি, আসলে সমালোচনা করলে আবারও নিজের কাছে আসে, আর রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন কি হয়ে গেল। আসলে 5ই আগস্টের দেখিয়ে দিয়ে গেল কোনো খারাপ কাজের ফল ভালো হয় না। যদি আমি খারাপ কিছু করি তার ফল আমাকে পেতেই হবে। তো আমি আর ওই খারাপটা নাই বলি যে আমাদের মাহমুদ হাসান খান বাবু এবং আমাদের ফোরাম প্যানেলের আমাদের যারা এক্স প্রেসিডেন্ট আছেন আপনারা জানেন, আনিসুল রহমান সিনহা, আনিসুল হক, পারভেজ ভাই, আমাদের ডক্টর রুবানা হক, ওনারা প্রচণ্ড স্বচ্ছ ব্যক্তিত্ব। ওনাদের সম্পর্কে কেউ কোনো কথা বলতে পারবেন না। ওনারা চাইলে কিন্তু রাজনৈতিক বেনিফিট নিতে পারতেন, কিন্তু ওনারা নেননি। তারই ধারাবাহিকতায় মাহমুদ হাসান খান বাবু ক্লিয়ারলি ডিক্লেয়ার দিয়েছেন এবং আমাদেরকেও বলেছেন যে বিজিএমইতে আমাদের প্রথম কাজ হবে স্বচ্ছ, রাজনৈতিক মুক্ত, মালিক বান্ধব বিজিএমই করার অঙ্গীকার আমাদের, যেটা নিশ্চয়ই আমাদের মালিক ভাইরা যদি আমাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন সেটা আমাদের কাজের মাধ্যমে দেখতে পাবেন ইনশাআল্লাহ। একটু পোশাক খাতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের দেশে পোশাক খাতে আমরা সবসময় দেখছি আসলে বায়ার আসলে সব ঠিক করে, পণ্যের দাম থেকে শুরু করে সরবরাহ ব্যবস্থা পুরোটাই আসলে বায়ার ডিক্টেটেড আমাদের বাংলাদেশের পোশাক খাত বলা হয়। তো বড় একটা সংকট যেটি পণ্যের ন্যায্য মূল্য পাওয়া, রপ্তানি পণ্যের পোশাকের ন্যায্য মূল্য পাওয়া, সেটি নিয়ে আপনারা অনেক দিনই কথা বলেন। তো বিজিএমইর এখানে আরো যতটা শক্তিশালী ভূমিকার দরকার সেটি আমরা দেখিনি। আপনারা যদি ফোরাম থেকে বিজিএমই নেতৃত্ব পান, এই যে ক্রেতার কাছ থেকে পণ্যের ন্যায্য মূল্য কিভাবে নিশ্চিত করা যায়, সব বিক্রেতা প্রতিষ্ঠান যাতে পায়, সেটি নিয়ে কাজ করবার সুযোগ আছে আপনাদের? অবশ্যই আমাদের নির্বাচন ম্যানিফেস্টোতে আপনি দেখবেন এটা ক্লিয়ারলি লেখা আছে। হ্যাঁ, এটা খুব দুঃখজনক যে আমরা বায়ারদের কাছ থেকে প্রকৃত মূল্যটা পাচ্ছি না, কারণ আমাদের আনপ্ল্যান্ড এক্সপ্রেশনে আমরা চলে গেছি। আমরা ধরেন আমাদের অনেক অর্ডার দরকার, আমরা প্রাইসকে কেয়ার করি না, আলটিমেটলি আমরা ঠকছি। আমাদের ফোরাম যদি নির্বাচনে নির্বাচিত হতে পারে ইনশাল্লাহ, আমরা একটা সেল গঠন করব, ট্রেডিং সেল গঠন করব এবং সফটওয়্যার ডেভেলপ করব, যেন সফটওয়্যার বুঝতে পারি যে এই মজুরিতে কাজটা নিলে আমি এই প্রোডাক্টিভিটি করলে আমার লসটা হবে না। আমরা অপ্রয়োজনীয় কোনো খাতে বিজিএমইতে ব্যয় করব না। আমরা বিজিএমইকে ডেভেলপ করার জন্য মালিকদের চাহিদা অনুযায়ী এবং প্রয়োজন বোধে মালিকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। আপনারা নিশ্চয়ই আমাদের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবুর বিভিন্ন বক্তৃতা শুনেছেন যে আসলে একজন মালিক কিভাবে লস থেকে বেরিয়ে আসতে পারে এবং কিভাবে লসকে অ্যাভয়েড করা যায়। যত রকম মেকানিজম, টেকনোলজি, সফটওয়্যার বেসড করা উচিত সবগুলা ইনশাল্লাহ আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো বলে আমরা আশা করছি। আমাদের পোশাক খাতে আরেকটি বড় সংকট, যারা এসএমই কারখানা রয়েছে তারা তারা বেশি ঠকছে, বেশি ধুকছে আসলে। ফোরাম থেকে আপনারা কি এই যে প্রায় 700 মতো এসএমই প্রতিষ্ঠান রয়েছে পোশাক খাতে, আপনারা পোশাক খাত মানেই তো মনে হয় যে বড় 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 উদ্যোক্তাদের চেহারা আমরা দেখি, এসএমইদের দিকে বিজিএমইর মনোযোগ আমরা কম দেখেছি বিগত দিনে, এই দিকে আপনারা মনোযোগ দিবেন কিনা? সত্যি কথা বলেছেন। আজকের এসএমই নেই কালকের বড় ফ্যাক্টরি, কেউই হঠাৎ করে বড় হয়ে যায়নি। 2 লাইন থেকে 4 লাইন, 4 লাইন থেকে 6 লাইন, এবং দেখেন হিস্ট্রি আপনি এসে দেখেন সবাই ছোট থেকে বড় হয়েছে। বিগত দিনগুলোতে এসএমই সেভাবে সাপোর্টটা পায়নি। আমাদের আপনি ম্যানিফেস্টোতে ক্লিয়ারলি দেখবেন যে এসএমইর জন্য আমরা আলাদা একটা বোর্ড গঠন করব বাংলাদেশ ব্যাংকের সহায়তা নিয়ে আমাদের বিজিএমই থেকে স্ট্রংলি। এবং আপনি দেখছেন বর্তমান গভর্নমেন্টও চাচ্ছে কীভাবে এসএমইদিকে ভালোভাবে প্রমোট করা যায়, এবং আমি আশা করি ফোরাম নির্বাচিত হলে এসএমই নিয়ে খুব ভালোভাবে কাজ করে ওনাদেরকে একটা সঠিক ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ওকে, একটু আলোচনা করতে চাই আমাদের পোশাক খাতে উদ্যোক্তাদের একটি বড় সংকট। যদি মালিকের অনিয়ন্ত্রিত কারণে কোনো প্রতিষ্ঠান রুগ্ন হয়ে পড়ে,
তার জীবন আসলে খুব চিরিচাপটা হয়ে পড়ে। এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় তার থাকে না। ব্যাংক গলা চেপে ধরে, শ্রমিকরা গলা চেপে ধরে, বিজিএমইউ পাশে থাকে না। এই যে পোশাক খাতে যারা রুগ্ন প্রতিষ্ঠান, তাদের এক্সিট পলিসিটা খুব জরুরি। আপনার মতামত একটু জানতে চাই। খুব সুন্দর এবং খুব ভালো প্রশ্ন করেছেন, বাস্তবসম্মত। আসলে বিজিএমইতে তো পরিচালক অনেকজনই থাকবে। আমি যদি নির্বাচিত হই মালিকদের ভোটে, আমার দুটো কাজের মধ্যে এটা আমার প্রধান কাজ থাকবে। বিশেষ করে আপনি জানেন বাংলাদেশ ব্যাংকও চাচ্ছে ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরিগুলো আবার ঘুরে দাঁড়াক। তা আমার কাজ হবে বিজিএমের পক্ষ থেকে যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত, কোনো না কোনোভাবে কোভিড হোক, রাজনৈতিক কারণ হোক বা অন্য কোনো কারণে বন্ধ হয়ে গেছে বা চালাতে পারছে না, ওনাদেরকে নীতি সহায়তার মাধ্যমে কীভাবে আবার ওনারা আরম্ভ করতে পারে সেদিকে সর্বোচ্চ সহযোগিতা করা। এবং তার পাশাপাশি যারা আপনি বলছেন রুগ্ন শিল্প, আসলে আমাদের সেইভাবে কোনো এক্সিট পলিসি নেই, আমরা এটা করতে পারিনি এত বছরেও। তো আমাদের মাহমুদ হাসান খান বাবু প্যানেল লিডার উনি বলেছেন এটা নিয়ে আমরা খুব স্ট্রংলি কাজ করব, যেন একটা ভালো দিক নির্দেশনা পাই, যেন আমরা যারা বেরিয়ে যেতে পারেন চান তারা যেন ঠিকভাবে তারা এক্সিট পলিসির মাধ্যমে বেরিয়ে আসতে পারেন। এটা আমাদের খুব স্ট্রং এবং পার্সোনালি এটা নিয়ে আমি নিজেই কাজ করতে চাই। পোশাক খাতে আমরা বড় একটি সংকট দেখছি, কিন্তু এটি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু হয়তোবা উদ্যোক্তারাও সেটি খুব বেশি টের পাচ্ছেন না। আমরা 2026 নভেম্বরে এলডিসি থেকে বেরিয়ে যাব, সেটি বড় একটি চাপ তৈরি করবে পুরো রপ্তানিমুখী খাতের জন্য। এই যে এলডিসি থেকে বেরিয়ে যাব, সরকারও নীতিগতভাবে সম্মতি দিচ্ছে এবং সেই পথেই হাঁটছে, এবং সরকারের কাছে আসলে খুব বেশি বিকল্প নেই। এখান থেকে এটি সময়ে বাড়ানোর কোনো সুযোগও নেই জাতিসংঘের কাছে। এটি মোকাবেলা করবার জন্য তো আসলে এখনই আমাদের পদক্ষেপ নিতে হবে। বিজিএমই এখানে কতটা ভূমিকা পালন করতে পারবে? এটা খুব বাস্তবসম্মত এবং প্রেজেন্ট কোশ্চেন। এবং আমার কাজগুলোর মধ্যে সেকেন্ড কাজ, এটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। আমি নিজেই ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং স্টুডেন্ট এবং ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং। এলডিসি আমাদের 2026-এর 24শে নভেম্বর আমরা গ্র্যাজুয়েশন করতে যাচ্ছি, গ্র্যাজুয়েট হব। এবং আমি যেটা জানতে পেরেছি গত পরশু দিনের ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধান উপদেষ্টা এটাকে অলরেডি বলেছেন আমরা গ্র্যাজুয়েট হব। তো সো এখানে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা কেনই বা গ্র্যাজুয়েট হব না? মাত্র 44টা দেশ এলডিসিতে, আমাদের আসলে বাংলাদেশ তো এই ক্যাটাগরিতে থাকার কথা না। বাট ইনশাল্লাহ আমরা এটাকে মোকাবেলা করার জন্য যে প্যারামিটারগুলো সেগুলো গভর্নমেন্ট যখন কমপ্লাই করতে যাবে, আপনি জানেন এখানে মাথাপিছু একটা ফ্যাক্টর, মানব সম্পদ একটা ফ্যাক্টর, জলবায়ু এবং অর্থনৈতিক একটা অনেক বড়। তিনটার মধ্যে যে কোনো দুইটা প্যারামিটারকে আপনার পাস করতে হবে। কথা হচ্ছে পাস করলাম, কিন্তু সমস্যা হয়ে যাবে পোশাক শিল্পের জন্য। কারণ আমরা যখন গ্র্যাজুয়েট হব তখন আমাদের অর্ডার কমে আসবে এবং জিএসপি যেটা আছে সেটার উপর এমবার্গো আসবে, এবং তার পাশাপাশি জানেন স্যালারি নিয়েও অনেক কিছু নিয়ে তখন কথা আসবে। তো এগুলো মোকাবেলা করার জন্য ডেফিনেটলি, যেহেতু এটা নিয়ে আমি নিজে পার্সোনালি কাজ করতে চাই, তা আমি চেষ্টা করব ডেফিনেটলি কীভাবে ডাইভার্সিফিকেশন অফ মার্কেটকে কীভাবে এমফাসিস করা যায়, তারপরে কীভাবে ক্লাইমেট আপনার সোলারের উপর বেস করে কাজ করা যায়, এবং আরও যেটা রয়ে গেছে আপনার কীভাবে টেকনোলজি ইউজ করা যায়, ওয়ার্কারদেরকে কীভাবে এফিশিয়েন্ট করা যায়। কারণ আপনি যখন ভালো কিছু করতে যাবেন চ্যালেঞ্জ তো নিতেই হবে, চ্যালেঞ্জ না নিলে তো ভালো কিছু করা যাবে না। তো এলডিসি আর বাংলাদেশ সবসময় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তো আমি মনে করি ইনশাল্লাহ ফোরাম যদি ক্ষমতায় আসে, আমরা ভালো একটা টিম গঠন করে, হয়তো আমি বা আমার সাথে আরও কেউ থাকবে, আমরা স্ট্রং একটা টিম করে আমরা এটা ভালোভাবে মোকাবেলা করতে পারবো বলে আমার বিশ্বাস ইনশাল্লাহ। যদি নির্বাচনের পরে ফোরাম এবং সম্মিলিত পরিষদ যেই নেতৃত্ব পাক, অথবা লড়াই করে দুই পক্ষ থেকে যদি বোর্ডে আপনারা আসেন, আপনার নতুন বোর্ড গঠন হওয়ার ঠিক এই সময়টাই আসলে ট্রাম্প প্রশাসনের যে পাল্টা শুল্ক, সেটি একেবারে খুব কাছাকাছি আমরা অবস্থান করব 90 দিনের। এটি মোকাবেলা করবার জন্য সরকারের সঙ্গে বিজিএমই বা বেসরকারি খাত কতটা একসঙ্গে কাজ করার জন্য? এটা তো ধরেন সাম্প্রতিক আসলে অনেকগুলো চ্যালেঞ্জ এসে যায়, এটা তো আসছে কিছুদিন আগে। তো আমি যেটা মনে করি ট্রাম্প প্রশাসনের সাথে আমাদের ডেফিনেটলি কাজ করে যাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এটার একটা ভালো সলিউশন হবে। কারণ বাংলাদেশের সাথে আমাদের যে ট্রেড গ্যাপটুকু, ওই গ্যাপটুকুকে মিনিমাইজ করার জন্য আমরা অলরেডি চিন্তা করেছি যে কীভাবে কটনটুকু আমেরিকা থেকে নিয়ে আসা যায়, কীভাবে এলএনজি আনা যায়, আরও কিছু কমোডিটি আছে, কীভাবে যদি আমরা আনতে পারি অটোমেটিক গ্যাপটুকু কমে আসবে। এবং আমার মনে হয় আমাদের ডক্টর ইনুস স্যার, ওনার সাথে ট্রাম্প প্রশাসনের একটা ভালো সম্পর্ক আছে। সব কিছু কনসিডার করে আমার মনে হয় না খারাপ কিছু হবে, ভালো একটা কিছু বেরিয়ে আসবে ইনশাল্লাহ। আপনি আমার আগের প্রশ্নে বলছিলেন যে আমাদের পণ্যের বিকল্প বাজার তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে। তো আমাদের দেশের পোশাক খাত তো
45 বছর পেরিয়ে গেছে এই খাতের বয়স, যদিও এখন আমরা বলছি টেকসই করা যায়নি। আমরা আসলে বিকল্প বাজারের দিকে উদ্যোক্তারা কেন যেতে পারছে না, বা বিজিএমই এখানে কেন ব্যর্থতার পরিচয় দিচ্ছে উদ্যোক্তাদের বিকল্প বাজার তৈরিতে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে? এটা একটা খুব ভালো প্রশ্ন। আমরা বিকল্প বাজার বলতে বোঝাচ্ছি, প্রথম হচ্ছে আমরা এখনও বেসিক আইটেমে রয়ে গেছি। আমরা টেকনোলজিক্যালি আমরা সে অবস্থায় যেতে পারি না যে আমরা একটু হাই এন্ড প্রোডাক্ট করবো। হাই এন্ড প্রোডাক্ট করলেই কিন্তু আমরা একটা বড় মার্কেট আপনি কম্বোডিয়া, ভিয়েতনাম থেকে এবং চায়না থেকে নিয়ে আসতে পারি। তো এটা আমাদের বিজিএমের বলবো যে আমরা যদি একটু টেকনিক্যাল সাপোর্টটা দেই আমাদের মালিক ভাইদেরকে, যে না ঠিক আছে আমরা এই প্রোডাক্টটুকু করতে পারি, যেটা আমি আগেও বলছি যে আমাদের ফোরামের ইশতেহারের মধ্যে আছে, আমরা টেকনোলজি বেসড সফটওয়্যার বেসড কিছু জিনিস আমরা নিয়ে আসবো যেটা পুরো সেক্টর জন্য বেনিফিট হয়। আর নতুন বাজার বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, কিছু কিছু এক্সপেন্সিভ মার্কেট, কিছু কিছু আবার অ্যাভারেজ মার্কেট আমরা এখনও ঢুকতে পারিনি। তো ওইগুলোতে আমরা আসলে বিগত দিনগুলোর কথা নাই বলি, সামনের দিনগুলোতে আমরা অনেক বেশি ফোকাস করব, যেহেতু অনেক বড় বড় চ্যালেঞ্জের মোকাবেলা হতে হচ্ছে। বিশেষ করে এলডিএসসি গ্র্যাজুয়েশনের পরে একটা অনেক বড় ধাক্কা আসবে। আসলে আপনি যখন ঠেকে যাবেন তখন আপনাকে একটা পথ খুঁজে বের করতে হবে। আগে ঠেকেন নাই, পথ খোঁজার চেষ্টা করি নেই, এখন এলডিসি আসছে, অনেক বড় চ্যালেঞ্জ আসছে, এখন আমরা সবাই ঝাঁপায় পড়বো কীভাবে পথ খুঁজে পেতে পারি। আশা করি ইনশাল্লাহ একটা ভালো আমাদের রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে এই সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এতগুলো কথা আপনার মূল্যবান সময় থেকে শোনার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম মজুমদার আরিফুর রহমান, তিনি ম্যাকপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই উদ্যোক্তা যেটি বললেন যে তৈরি পোশাক খাতের স্বস্তির জন্য, বিশেষ করে পণ্যের ন্যায্য মূল্য পাওয়া, বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে গেলে যে চাপগুলো তৈরি হবে, এই সমস্ত চাপ মোকাবেলা করতে কিন্তু বিজিএমইকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। এবং উদ্যোক্তা যেটি বললেন যে তিনি যদি বিজিএমইর পর্ষদে আসতে পারেন তিনি এই দিকগুলোতে মনোযোগ দেবেন। একই সঙ্গে যে সমস্ত প্রতিষ্ঠান রুগ্ন হয়ে যায় তাদের জন্য কিভাবে স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করা যায় সেদিকেও তার মনোযোগের কথা জানালেন। আমরা প্রত্যাশা করি বিজিএমইর যারাই নেতৃত্বে আসুক তারা এই সংকটগুলো মোকাবেলা করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আজ এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।